আসসালামু আলাইকুম দর্শক। শাকিব খান কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল না? প্রিয়তমা সিনেমায় গান পুরস্কার পায়, রাইটার পুরস্কার পায়, লেখক পুরস্কার পায়। কিন্তু মেকআপ ম্যান পুরস্কার পায়। কিন্তু শাকিব খান কেন প্রিয়তমায়, যার জন্য এত হিট প্রিয়তমা, সে কেন পুরস্কার পায় না? আজকের এই কনটেন্টে এটি নিয়েই কথা বলব। আশা করছি কনটেন্টের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। দেখেন, শাকিব খান ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রিয়তমার জন্য না পাওয়াটা সাকিবিয়ানদের মধ্যে একটি কষ্টের, একটি বেদনার, একটি খারাপ সংবাদ। প্রিয়তমা রিলিজ হওয়ার পর থেকেই একটা আলোচনা তৈরি হয়েছিল যে এইবার শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাবেন। হয়তো দ্বৈতভাবে আফরান নিশোর সঙ্গে। কারণ সুড়ঙ্গও আফরান নিশো খুব ভালো করেছে। সো দ্বৈতভাবে তারা জাতীয়, যদি শাকিব খান এককভাবে নাও পান, দ্বৈতভাবে এট লিস্ট তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাবেন। কিন্তু কি হলো? দ্বৈতভাবে তো পেলেনই না, শাকিব খানই বাদ পড়ে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে। এতে করে অনেক সাকিবিয়ান দেখলাম যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এটি সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে, এটি একটা পক্ষপাত পুরস্কার হয়েছে। বলতেই পারে মনের কষ্ট থেকে, মনের দুঃখ থেকে, গ্লানি থেকে এই কথা দর্শকরা বলতেই পারে। বাট বাস্তবতাটা ভিন্ন। দেখেন, প্রিয়তমা সিনেমাটা কিন্তু খুব ভালো গেছে, ইটস ট্রু। বাট প্রিয়তমার শেষের ৩০ মিনিট যেমন ছিল, প্রিয়তমার ১ম ৬০ মিনিট কি সেরকম ছিল? প্রিয়তমার মেকিং এ কি দুর্বলতা ছিল না? প্রিয়তমায় কি কোনো ভুলভ্রান্তি ছিল না গল্পে? প্রিয়তমার দর্শক গ্রহণযোগ্যতা যেকোনো সিনেমার চাইতে বেশি। ঠিক আছে? কিন্তু দর্শক গ্রহণযোগ্যতা দিয়ে অভিনয়ের মাপকাঠি বিচার করা যায় না। সেরা অভিনেতার যে নম্বর, সেই নম্বর থেকে ১০। সেই ১০ এ ৬.৫ পেয়ে আফরান নিশো সুড়ঙ্গতে অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কারটা নিয়েছে। সেরা অভিনয়শিল্পীর পুরস্কারটা শাকিব খান নিতে পারে নাই, কারণ তিনি ৬ এর কাছাকাছি বা ৬.৫ কে বিট করতে পারে নাই তার অভিনয় দিয়ে। এটা সম্পূর্ণ সিনেমার ১ম যে ৬০ মিনিট, সেই ৬০ মিনিটই এর জন্যে সম্পূর্ণ দায়ী। শাকিব খান তার বেস্ট দিয়েছে। সে যে স্ক্রিপ্ট পেয়েছে, সেই স্ক্রিপ্ট দিয়ে সে সে যা অভিনয় করেছে, সেই অভিনয় করে সে পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। প্রিয়তমা দেখে কাঁদে নাই, এরকম দর্শক সংখ্যা খুব কম। মানুষের আবেগকে সে দারুণভাবে নাড়া দিয়েছে। দর্শকদের আবেগকে, চলচ্চিত্র প্রেমীদের আবেগকে। কিন্তু সেটি শেষ ৩০ মিনিট। ১ম ৬০ মিনিট যদি ওই একই স্রোতে, একই গতিতে, একই ঢঙে আসতো, তাহলে হয়তো প্রিয়তমার শাকিব খানের কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা অন্য কেউ নিতে পারত না। একটা ভালো চরিত্র কিন্তু একটা ভালো স্ক্রিপ্ট উপর ডিপেন্ড করে। স্ক্রিপ্ট ভালো ছিল। আ এই সিনেমার যে গল্পকার, সেই গল্পকার সে পৃথিবীতে নাই। মরণোত্তর সে পুরস্কারটা পাবে। তার আত্মার মাগফিরাত কামনা করছি ফারুক হোসেন কাহিনীকার। কাহিনী খুব ভালো ছিল। যদি ফারুক হোসেন বেঁচে থাকতেন, তাহলে হয়তো এর সংলাপও তিনি লিখতেন। এর চিত্রনাট্যও হয়তো তিনি করতেন। তাহলে এই প্রিয়তমা হয়তো অন্য প্রিয়তমা হতো। যেহেতু তিনি বেঁচে ছিলেন না সিনেমার শুট কালীন সময়ে বা সিনেমার শুটিং পরবর্তী সময়ে। সো সিনেমার স্ক্রিপ্টটা ডক্টরিং করার সুযোগটা সে পায় নাই। খুব সুন্দর একটা কাহিনী সে বলে গেছে বা লিখে গেছে। বাট কাহিনীটাকে ডক্টরিং করা, প্যাম্পারিং করা, আ এটাকে রিভাইজ করা, এটাকে সংশোধন করা,
এই সুযোগটা ফারুক হোসেন পায়নি। যদি এই সুযোগটা তিনি পাইতেন, তাহলে আমার কাছে মনে হয় যে প্রিয়তমা ৫ টা না, প্রিয়তমা হয়তো ১০ টা পুরস্কার বাগিয়ে নিত। এই ২০২৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। তো যাই হোক, শাকিব খানের পুরস্কার আসে নাই, কিন্তু শাকিব খানেরই একান্ত সহযোগী, শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ এই পুরস্কারটা পেয়েছে এবং সে পুরস্কার পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে তার বস শাকিব খান যেহেতু পুরস্কারটা পায় নাই, এই পুরস্কারটা পেয়ে তার কাছে খুব একটা ভালো লাগছে না। কত বড় একটা মহানুভবতা, কত সুন্দর একটা কথা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। তো যাই হোক, প্রিয়তমার পুরস্কারটা শাকিব খান না পাওয়ার ব্যাখ্যাটা তো আমরা পাইলাম। যে কেন সে পুরস্কারটা পাইল না? এই ব্যাখ্যা গ্রহণযোগ্যতা কতটুকু এটা আবার ভাববার বিষয়। এটা এটা সাকিব-ইয়ানরা এটা কখনোই রিসিভ করবে না। সাকিব-ইয়ানদের কথা হলো প্রিয়তমা শাকিব খানই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এবং এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩, এই ২০২৩ এ শাকিব খানকেই সেরা অভিনেতা পুরস্কারটা দিতে হবে। স্বাভাবিক, সাকিব-ইয়ানদের এই ডিমান্ডও খুব স্বাভাবিক একটা বিষয়। প্রিয়তমায় ঈশ্বর গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সেরা গীতিকার শমশের অলি, সুরকার প্রিন্স মাহমুদ এবং গায়ক বালাম। কিন্তু গায়ক বালাম পেয়েছে অন্য গানের জন্যে। আর বাট ঈশ্বরের জন্যে যে সুরকার গীতিকার অ্যাওয়ার্ড পেল, এটার সিঙ্গারও অ্যাওয়ার্ড পাওয়া দাবিদার। এটাও আবার অনেকে মনে করছেন রিয়াদ, যে ঈশ্বর গানটি গেয়েছে। যেহেতু গান এত সুন্দর হয়েছে, গানের সুর এত সুন্দর হয়েছে, তাহলে গানের গায়ক কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেল না? ওই যে নাম্বারিং, বালাম একটা অভিজ্ঞতা আছে তার, একটা গ্রহণযোগ্যতা আছে তার, একটা আলাদা কিছু একটা তো আছে যে রিয়াদের চাইতে হয়তো কিছু জায়গায় সে পয়েন্ট একটু বেশি পেয়েছে। যার কারণে বালামকে প্রিয়তমা গানটির জন্য হয়তো সেরা কণ্ঠশিল্পীর পুরস্কারটা দেয়া হয়েছে। আরো একটা কথা উঠেছে, আ ভারত থেকে যে প্রস্থেটিক মেকআপ ম্যান এসছিল, তাকে অ্যাওয়ার্ড না দিয়ে কেন সবুজকে অ্যাওয়ার্ড দেয়া হইল? প্রশ্ন যুক্তিসঙ্গত। কিন্তু উত্তর ওই একই, যে সে ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক হিসেবে সে বাংলাদেশ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারে না। এখানে একটা সুবিধা আছে। যত বড় ক্যামেরাম্যানই যত বড় আ ইয়ে হোক না কেন, আ মেকআপ ম্যানই হোক না কেন, বিশ্বের যত বড় মেকআপ ম্যানই হোক না কেন, বাংলাদেশের সিনেমায় কাজ করে যাবে, পয়সা পাবে, কিন্তু পুরস্কার পাবে না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে না। ঠিক ওই একই কারণে সবুজ হয়তো ওই মেকআপ ম্যানের চাইতে তার অভিজ্ঞতা কম, হয়তো ওই মেকআপ ম্যানের চাইতে তার দক্ষতা কম, হয়তো ওই মেকআপ ম্যানের চাইতে সে নম্বরও কম পাইছে। কিন্তু সেই নম্বরটা সুরঙ্গের মেকআপ ম্যানের চাইতে বেশি বা সাতাবের মেকআপ ম্যানের চাইতে বেশি। সেই মানদণ্ডেই সবুজ বেশি নম্বর পেয়ে প্রিয়তমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা অর্জন করেছে। নাইলে হয়তো প্রিয়তমায় যে লুকটা, শাকিব খানের যে লাস্টের যে লুকটা এসছে, বৃদ্ধ লুক, বয়সের লুকটা, এই লুকটাই কিন্তু প্রিয়তমার পুরো গেম চেঞ্জার। পুরো সিনেমার গেম চেঞ্জার। পুরো সিনেমাকে একটা ইউনিক জায়গায় নিয়ে গিয়েছে। যেই লুকটা এনেছে ভারত থেকে মেকআপ ম্যান এনে। সো সেই ভারতের মেকআপ ম্যানের সেই কষ্ট, সেই চেষ্টা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড
কখনোই দেখবে না। দেখার সুযোগ নাই। সেখানে শুধুমাত্র অন্য যে মেকআপ ম্যান ছিলেন বা সবুজ যা করেছে সেটুকুনি তাদের দেখবার সুযোগ ছিল। সেই জায়গায় সবুজ হয়তো অল্প কাজ করেছে, ভুল কম হয়েছে, নম্বর বেশি পেয়েছে। সব মিলিয়ে প্রিয়তমা কিন্তু 2nd পজিশনেই আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি সংখ্যার দিক থেকে। ১ম অবস্থানে সুরঙ্গ, ২য় অবস্থানে প্রিয়তমা, ৩য় অবস্থানে সাঁতাও। শাকিব খান যদি পুরস্কারটা পেত তাহলে ১৬ আনা পূর্ণ হতো প্রিয়তমার। কিন্তু যে কারণে পায় নাই, সেই কারণগুলো নিশ্চয়ই এর পরবর্তী সময়ে খোদ শাকিব খান এবং পরিচালক ও পুরো টিম মাথায় রাখবে এবং সেটি মাথায় রেখেই পরবর্তী কাজগুলো করবে। কেউ হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য কেউ হয়তো সিনেমা বানায় না। সিনেমা বানায় প্রফিট করবার জন্য, ব্যবসা করবার জন্য। বাট দিন শেষে একটা ক্ষুধা শিল্পীর বা পরিচালকের থাকেই যে এই সঙ্গে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটাও পাওয়া যেত, সেই কাজ করতে হইলে, সেই অ্যাওয়ার্ডের জন্য কাজ করতে হলে সিনেমাটা হবে একটু ডিফারেন্ট প্যাটার্নের। সিনেমাটা একটু বাস্তববাদী, একটু সাহিত্যিক, একটু ওই যে অনুদানের সিনেমার মতো হইলে হয়। এই যেমন ধরেন 'লাল সারি' সিনেমাটা বিশ্বাসের। 'লাল সারি' সিনেমা কয়জন দর্শক দেখছে? অথচ 'লাল সারি' সিনেমায় কিন্তু একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার গেছে নৃত্য পরিচালক হিসেবে হাবিবুর রহমানের। ওর চাইতে ভালো ডান্স হয়তো প্রিয়তমায় আছে। ওর চাইতে ভালো ডান্স হয়তো সুড়ঙ্গতে আছে। কিন্তু আ হাবিবুর রহমান পেয়েছে 'লাল সারির' কারণে, কারণ 'লাল সারি' একটা অনুদানের সিনেমা। সরকারি পৃষ্ঠপোষকতার সিনেমা। সো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটা ভালো আ জায়গা হচ্ছে যে এটা পাওয়ার জন্য যদি সরকারি অনুদানের সিনেমা একটু মনোযোগ দিয়ে করা যায়, তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এটা আমার সঠিক। এই দিকটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। যাই হোক, সর্বোপরি শাকিব খানের 'প্রিয়তমায়' পুরস্কার না পাওয়াটা দর্শকের জন্যে যেমন সাকিবানদের জন্য যেমন কষ্টের, সেটা শাকিব খানের জন্যও তেমনই কষ্টের। বাট শাকিব খান obviously সেটা বুঝতে পারবেন এবং পেরেছেন এবং অন্যান্য যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তাদেরকে নিশ্চয়ই তিনি অভিনন্দন জানিয়ে তার নিজের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করবেন।